ওয়াদা দাও, বলে আগামীকাল দেবো। তো তুমি যে আগামীকাল এটা দিবা, তোমার খুঁজে পাবে কই? গ্যারান্টর দেও, বলে আমি কাকে পাবো, আমি তো কোনো গ্যারান্টর নেই। বলে গ্যারান্টর না দিলে তো মানতে পারি না, তুমি যে আগামীকাল আসবে এটার গ্যারান্টি কি? গ্যারান্টর লাগবে, একজন তোমার জামিন জিম্মাদার হবে। বলে আমি আল্লাহ রাসূলের জিম্মাদার বানালাম। বলে রাসূলের জিম্মাদার বানালাম মানে এটা অবাক করার কথা। আমি রাসূলের জিম্মাদার, তো রাসূল জিম্মাদার কিভাবে হলো, কিভাবে হবে? বলে আমি রাসূলকে জিম্মাদার বানালাম এবং আমি বললাম, হে আল্লাহ, আমি তোমার রাসূলের জিম্মাদার বানাইছি, আমি যদি আগামীকাল না আসি তাহলে তোমার রাসূলের উম্মতের খাতা থেকে আমার নাম খারিজ করে দিও। তিনি যখন এই কথা বলছেন, বিচারক একটু মুখ, এত বড় কথা বলছে, আচ্ছা লিখে যাও। আর এরপর আর কি বলবেন? বিচারক তাকে পাঠিয়ে দিয়েছে। তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন যে অবস্থাতেই আমি রাসূলের জিম্মাদার বানিয়ে আসছি। বলে যে রাসূলের জিম্মাদার বানাইছে, তাহলে তো রাসূলের টেনশন, আমাদের টেনশন, এটা রাসূলের টেনশন। তাহলে চলো আমরা আজকে সারা রাত কেবল দুরূদ পড়বো, আর কিচ্ছু করবো না। রাসূলের জিম্মাদার বানাইছে, এবার তার উপর দুরূদ পড়তে থাকবো। সারা রাত তারা দুরূদ পড়লো, দুরূদ পড়তে গিয়ে একটু হালকা ঝিমিয়ে ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে দেখলো রাসূল সাল্লাল্লাহু তাকে বলছেন যে তুমি যাও এখানকার যে গভর্নরের কাছে গিয়ে বলবা যে তোমার যেন 500 দিনার দেয়। তিনি বলছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে গিয়ে তারে বলবো, সে এটার প্রমাণ কি? বলে তুমি তাকে গিয়ে বলবা যে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরূদ পড়ে আমার জন্য, কিন্তু সে গত রাতে পড়ে না, এটার কাফারা দেবে 500 দিনার। তিনি গেছেন এবার, গিয়ে এবার ইয়ের সাথে দেখা করেছেন, গভর্নরের সাথে। গভর্নর তাকে দেখার পরে বলল যে এই আপনার কথাই তো আমার বলছে, আমি তো গত রাতে একটা ভুল করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আমাকে বলছেন আপনাকে যেন আমি 2500 দিনার দিই, 2500 দিনার। আমি যে ভুল করছি এটা যেন 2500 দিনার দিই। আসেন আসেন, আপনি 2500 দিনার দিয়ে দেবেন। এই 2500 দিনার আইছে 500 দিনারের জন্য, উনি 2500 দিনার নিয়ে আপনি চলে যাচ্ছে। এবার কাজীর কাছে গেছে। কাজীর কাছে যাওয়ার পরে কাজী বলল যে ভাই, তুমি তো বড় একটা বিপদ ঘটেছে, আমি তো গত রাতে স্বপ্নে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আমি তোমার দিনার নিতে পারবো না, আমি তোমার পক্ষে ওই লোকের দিনারটা দিয়ে দেবো। এবং ওই লোকে এই সময় যে পাওনাদার, সেই সময় ঢুকছে। সে ঢুকার পরে যখন শুনে এরকম আলোচনা করে, বলে ঘটনা এরকম ঘটছে, আমি তার দিনার নেবই না, বরং আমি তার একটা আরো 500 দিনার দিয়ে দিলাম। এবার কত হয়েছে দেখেছেন কিভাবে আল্লাহ রাসূলের উপর দরুদ যদি কোনো মানুষ পড়ে, সত্যি বিলিভ আমার ব্যক্তি জীবনে এরকম বহু সমস্যা সমাধান হয়ে যায় দরুদের কারণে। রাসূল বলেছেন, ইযান ইউকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দেবেন, দরুদই তোমার টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোর মাধ্যমে মাফ করে দেবেন। ভাই বোন, নিজের উপর জুলুম করে না, নিজের টেনশনে রাখে। অধিকাংশ লোকের চুল পাকে কি কারণে? কি কারণে? টেনশনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআ। সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা হুদ, এই সূরাগুলো আমারে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলোতে কিয়ামতের আলোচনা আছে, তো এটা পড়ে আমি ভয় পাইছি। অথচ যখন তিনি মারা যান তখন তার সব মিলিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন 16 থেকে 18টা চুল এবং দাড়ি পাকছে মাত্র, যখন তিনি অথচ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি মনে হচ্ছে যেন নিজেকে মেরে ফেলবেন টেনশনে, কারণ এরা মুসলমান হচ্ছে না, এরা ইসলাম গ্রহণ করছে না। তারপরও তার অবস্থায়, কারণ তিনি বারবার কার কাছে তার কথা বলতেন? আল্লাহর কাছে বলতেন। ভাইরা, এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়ুন। মান কারাল কোরআন ওয়া হামিদার রাব্ব ওয়া সাল্লা আলা নবী ফাকাদ তালাবাল খায়রা মিন মাকামিনি। একটা বর্ণনা আছে, একদম দুর্বল একটা বর্ণনা আছে, কেউ যদি আল্লাহর প্রশংসা করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের উপর দরুদ পড়ে, তাইলে সে মূলত সম্পদগুলো যেই জায়গায়, যেই মানে গুপ্ত ধন, যেই খাজানাগুলো, অর্থাৎ যেই ট্রেজারিতে এই সম্পদগুলো প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করা আছে, ওই জায়গা থেকে সেগুলোতে এবার আহরণ করতেছে, তার মত করে যা চাইতেছে ওইখান থেকে নিচ্ছে। ওগুলো সব এখানে প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করছে, ওইখান থেকে সেই সম্পদ নিচ্ছে। সেই 3টা কাজে, একটা হলো আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ এবং কি কোরআন তেলাওয়াত। এটা আমাদের যতদূর সম্ভব এই জায়গাগুলোতে কোনোভাবে কমতি করা কোনোভাবে ঠিক হবে না, প্রিয় ভাই। এবং 3 নম্বর যে বিষয়টা এর সাথে আরো সম্পৃক্ত, তা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি যে আপনাদেরকে প্রেসক্রিপশন, তা হলো প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুকু বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার বলবেন? 1000 বার। প্রতিদিন 1000 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে পড়েন, 1 মাস পড়েন, 1 সপ্তাহ পড়েন, দেখেন আপনার জীবন কি। শুধু দেখেন, জাস্ট
টেস্টেড, শুধু টেস্ট করেন, অন্য কাজ করবেন না, সব বন্ধ করে, মোবাইল আবার বলছি এগুলো বন্ধ করে, সবকিছু ইন্টারনেট বন্ধ করে, বাসায় বন্ধু বান্ধবের সাথে কথা, দরজা বন্ধ করে একেবারে কি করবেন বলেন তো? কি বলছি? আস্তাগফিরুল্লাহ কয়বার আর দরুদ কয়বার? এবং দেখেন কি ঘটে, মিরাকল ঘটে, আপনি বুঝতে পারেন কিভাবে এগুলো হচ্ছে। আমি তো এগুলো করি না, তাহলে হলো কিভাবে? কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা আল্লাহকে সম্মান দিচ্ছ না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাইলে তো আমি তোমাদের জমিনগুলো সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান দিয়ে ভরপুর করে দেব, এমন সন্তান যে সন্তানের দিকে তাকাইলেই তোমার কি চোখ থেকে আনন্দের অশ্রু পড়ে। আমারে আল্লাহ তুমি এরও সন্তান দিয়েছো, এটা যখন তুমি বলবা, তুমি আমাদের কেন তুমি বলো না আস্তাগফিরুল্লাহ? কারণ যখন মানুষ ইস্তেগফার করে তখন আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন তখন তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধুরে কি আল্লাহ না খায় মারবে নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহর বন্ধুরা আল্লাহ কষ্ট রাখবেন কি মনে হয় আপনাদের? জিবরাইল আলাইহিস সালাম কি রাসূলকে এসে বলেন নাই আপনি আমাকে বলেন আল্লাহ পাঠাইছেন, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়ের কি বানাই দেব? সোনা বানিয়ে দেব। আপনি যদি বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না, সোনা নাজিল হবে, সোনা স্বর্ণ। বলেন নাই জিবরাইল আলাইহিস সালাম? কারণ কি হয়েছে? ইস্তেগফার। তিনি প্রতিদিন কয়বার ইস্তেগফার করতেন? প্রত্যেক নামাজের পর 70 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার তো প্রথমে পড়তেন, এরপরে সাহাবায়ে কেরাম বলছেন আমরা গুনছি তিনি 70 বার করছেন, 100 বার করছেন, আমরা গুনতাম। এবং তিনি এর কথা বলেছেন, অথচ তার কোনো গুনাহ নেই। এইটা ইস্তেগফার কেবলমাত্র আপনার গুনাহ মাফ করে না, ইস্তেগফার আপনার সম্মান বাড়ায় এবং রিজিকের ঘাটতি সমস্যা সমাধান করে দেয়। যেমনি দরুদ করে, যেমনি আল্লাহর প্রশংসা, কারণে আল্লাহর শুকর আদায় করবেন, যা পাইছেন তাই শুকর আদায় করবেন প্লিজ। আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ, বলতে পারেন না? বলে তো দেখি বলতে পারেন কিনা? এটা একটু বেশি বেশি বলি, যা আছে তাতে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ দিয়ে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন না লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। কেউ যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা কেবলমাত্র তার সম্পত্তি বাড়ান, আল্লাহ তাআলা তার জ্ঞানও বাড়ায় দেন। আপনি যদি চান যে আপনার জ্ঞান বাড়ুক তাহলে বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার কোত্থেকে যে জ্ঞান দেবেন এটা আপনি চিন্তা করে ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি সুলাইমানের নিজে শিখাইছি। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাম কি শিখাইছে কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাবানি রাব্বি ফাআসানা তা'দিবি। আমারে আমার রব শিখাইছে, আমার গুরুকে, আমার শিক্ষককে আমার রব আল্লাহ আমাকে শিখিয়েছেন, জ্ঞান দেন। খিদর আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ করেছে। ওই সূরা আছে না, সূরা কাহফে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তারে শিখিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে জ্ঞান দেন মালিককে, জ্ঞানের মালিককে তিনি, জ্ঞান দেনও তিনি। তিনি আপনাকে, আপনি শুকর আদায় করেন, দেখেন তিনি আপনাকে কিভাবে জ্ঞান বাড়ায়। বলেন আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেয়া যায়। আপনি আসলে ফাঁকি দিচ্ছেন নিজকে ফাঁকি দিয়ে আপনার লাভ কি? আপনার শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং প্রিয় ভাইরা, এরপরে যেটা বলতে চাই তা হলো আপনি বেশি বেশি মৃত্যুর কথা মনে করবেন। মৃত্যুর কথা, যে এরপরে কি হবে, আখিরাতের কথা যদি কোনো মানুষ মনে করে, রাসূল বলেছেন যদি আখিরাতকে প্রাধান্য দেয় তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা তার পেছনে ছুটিয়ে দেন। যা তুই দুনিয়া তার পিছনে ঘুর, তার গোলামের মতো করে চল। যদি কেউ আখিরাত কেন্দ্রিক চিন্তা করে, বুঝেন এই কথা? বুঝতে পারছেন? এই যুবকরা কি বুঝতে পারছেন আপনারা? কি করতে হবে? আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে হবে। চিন্তা করুন আখিরাত নিয়ে। মানুষ যে যত বেশি দেখবেন রাষ্ট্র প্ল্যান নেয় 5 বছরে, যারা যত বড়, যেমন এখন ইহুদিরা আগামী 10 বছর পরে কি হবে ওই প্ল্যান ওরা নিয়ে রাখছে, আর আমরা আগামীকাল কি হবে এই জানি না। এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই, আছে নাকি? গোটা মুসলমান উম্মাহই আগামীকাল কি হবে এটা নিয়ে কোনো প্ল্যান নেই। আর ইহুদিরা 10 বছর পরে কি হবে এটা নিয়ে প্ল্যান করছে। দেখেন না, এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। 3 বছর আগে কেউ জানছে যে এরকম একটা, এখন ওরা এআই না, আর দেখেন না ওই যে কয়েকদিন আগে এলন মাস্ক বলেছে 10 বছর পরে পৃথিবীতে টাকা বলতে কোনো জিনিস নেই, কারেন্সি বলতে কোনো জিনিস নেই। আপনারা এখন দেখেন এই যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসে টাকা পাঠান না, পাঠান কি? টাকা পাঠান নাকি? কি পাঠাই আমরা? ডিজিট পাঠাই। কি ডিজিট? এখন দেখেন আমরা এই যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে করি, আসলে পাঠাই কি ডিজিট। কেউ কোনোদিন টাকা নিয়ে যাইতেছে এখনো কোথাও যায় না। ডিজিট, এই ডিজিটের কথা ওরা কয়েকদিন ডিজিটালাইজেশন, ওরা কয়েকদিন আগে 3-4 বছর আগে বলছে ডিজিট। আমরা এখন দেখি আসলে সব ডিজিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই কারো হাতে।
কিছুদিন পরে তাই হবে। ওরা এটা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা সব খাই আর ঘুমাই আর টয়লেটে যাই আর খেলা দেখি। কি জাতি! চিন্তা নাই, ভাবনা নাই, কোন চিন্তা। আপনারা তো চিন্তা করেন না, আপনারা তো ভাবেন না, তাহলে ভাববে কারা? চিন্তা করবে যারা চিন্তা করে, তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। যারা চিন্তা করে তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ। মনে রাখবেন, এই কারণে বলে থিঙ্কার, চিন্তাবিদ। চিন্তাবিদরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। চিন্তা করেই দেখেন, আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে দুয়ারগুলো উন্মুক্ত করে দেয়। তাই চিন্তা করবো আখিরাতের লং টার্ম ভিশন, যে এখন থেকে 20 বছর পরে কি করবো। আপনারা যে আমরা চিন্তা করেন, আমি এখন থেকে 20 বছর পরে আমার এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ আমি হতে চাই, এবং আমার এলাকায় সহিহ আকীদার সবচেয়ে বড় মসজিদ আমি নির্মাণ করতে চাই। আমি একটা মসজিদ এবং যেখানে আমি 10 কোটি টাকা দেবো, এরকম নিয়ত আপনারা করতে পারেন না? আপনারা কি ফকিরের মতো নিয়ত করেন কেন? আল্লাহ তো দেখেই লোকটা ফকিরের মতো চিন্তা করে, আমি ধন দিবই না, সম্পদ দিবই না, তো নিজেই ফকির, মনের দিক থেকে ফকির। যে মনের দিক থেকে ফকির হলে আল্লাহ দেবেন নাকি? আপনি মনের দিক থেকে ধনী হতে পারেন, আল্লাহ তুমি আমাকে দাও, আমি দেবো। এবং তার জন্য চেষ্টা করো, বড় ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন দেখা লাগবে, অনেক বড় চিন্তা করতে হবে এবং অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাতকে দিকে দেখি চিন্তা করে আল্লাহ তাআলা সম্পদ, তার সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দেন। জাআলাল্লাহু জ্ঞানাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ফলে সে অন্তরের দিক থেকে, প্ল্যানের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কি হয়? বুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধিজীবী হওয়ার কারণে আসলে তো বুদ্ধিওয়ালারই পৃথিবী নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা তো বুদ্ধির কারণে যায়। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায় নাকি? আপনার কথা বুঝেন নাই। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায়? তাহলে জান তো এখানে খেতে কাম করে তো দেখি 10 ঘন্টা, কয় টাকা পাবেন? 1000 টাকা পাবেন, নাহলে 1000 টাকা পাবেন 10 ঘন্টা কাজ করে, নাহলে 2000 টাকা পাবেন। তাহলে কি আপনি কি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না? তো যেখানে কেউ একটা চিন্তা করছে, কোন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, নিয়ে এখন গোটা পৃথিবী সে চালাইতেছে, চালাচ্ছে না? এখন গুগল দিয়ে আপনি দেখেন গোটা পৃথিবী চলতেছে। ও তো একটা অ্যাপসই বানাইছে, এই উবার গোটা পৃথিবী চালাচ্ছে একটা অ্যাপস। এর বাইরে কি এটা বলেন? একটা অ্যাপসই তো নাকি? অ্যাপসই বুঝেন তো ওটা? এর বাইরে কি? একটা ফেসবুক, এটা অ্যাপসই তো, এর বাইরে কি? এই যে আপনারা জানেন যে এই যে মানে কি বলে আলিবাবা, একটা অ্যাপসই তো। অথবা আপনারা বলেন ওই যে মানে অ্যামাজন, একটা অ্যাপ ছাড়া কি? অ্যাপ ছাড়া আর কি? কিন্তু এই অ্যাপসটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে না তারা? এই পাঠাও অ্যাপ ছাড়া কি? কিন্তু ও দেখেন না প্রতিদিন সে কত 100 কোটি টাকা ইনকাম করতেছে। উবার কত 100 কোটি। আমি এগুলো নাম বলবো, এগুলো পপুলার তো এমনি, আমি বললেও পপুলার না বলবো। আপনারা এগুলোর ধনী বানিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা কিছু করবেন, আপনারা কেবলমাত্র ওগুলো চালাবেন। কিন্তু আপনারা নিজের চিন্তা করুন, ভাবুন যে না, আমার করণীয় কি, বলেন আমি কি করতে পারি। এবং আপনাদের যেটা করতে হবে, যদি বারাকা পেতে চান তাহলে শরীরকে সুস্থ রাখতে হবে। অধিকাংশ মুসলমানই শারীরিকভাবে অসুস্থ, তাই না? অধিকাংশ মুসলমান কি শারীরিকভাবে অসুস্থ, আর ওরা দেখবেন শারীরিকভাবে কি শক্তিশালী। আর অধিকাংশ অসুস্থ কারণ কি? খাবে হলো হচ্ছে ওই যে ফুটপাতের খাবার, এটাই তার কাছে মজা লাগে। স্ট্রিট ফুড নাম দিয়েছে কি? স্ট্রিট ফুড। আর ওই স্ট্রিট ফুড যে বানাই দিয়েছে, ও যে খাম দিয়ে টয়লেট এবং পেশাব ধৈরেই যে খাই বানাই দিয়েছে, এগুলি খায়। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনের যে উৎপাদন তার জন্য দিয়েছেন, জমিনের আমি তোমার খাও করো মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি এটা খাও, আল্লাহ বলছেন। আর আপনি খান যে ফ্যাক্টরিতে বানাই, তাহলে আপনি শরীর সুস্থভাবে থাকবেন কিভাবে? সিদ্ধান্ত নেন আমি ফ্যাক্টরির কোনো জিনিস খাবো না। কথা বুঝেন নাই? বলে আপনি আপনার কথা বলে দেন, আমরা আমাদের স্টাইল চলবো নাকি? ফ্যাক্টরির কোনো খাবার খাবেন না, এটা সিদ্ধান্ত নেন। আমি ফ্যাক্টরি কোনো খাবার খাবো না, আমি যে কোনো মাটি থেকে উৎপাদন এগুলো খাবো। কারণ আল্লাহ আপনার মাটির শরীর বানাইছে মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা'a ইলাল আরদিল জুরজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন আফালা ইয়াসমাউন। আল্লাহ বলছেন কি দেখেন আমি আসমান থেকে পানি পাঠাই এবং জমিন বৃষ্টি দিয়ে উর্বর করে দেয়, সেখানে ফসল হয়। এই ফসল তাদের জন্য এবং তাদের কি গবাদি পশুর জন্য। ওরা কি শুনে না আমার কথা? আল্লাহ তাআলা বলছেন। প্রিয় ভাইরা, সে কারণে বলছি শরীরটা সুস্থ রাখেন, প্লিজ জিম করেন, টাইট শরীর, না ঘুমাইলে যেন কিছু না হয়, না ঘুমাইলে যেন কিছু না হয়। আপনি প্রয়োজন 2 দিন ঘুমাইলেন না, কি হয়েছে? আর কিছু কিছু লোক যদি 12 ঘন্টা না ঘুমায়, তাহলে তার মাথায় উঠাইতে পারে না। ও যে বিছানায় শুয়ে থাকে, ওর দিয়ে হবে কি? ও তো বিছানাই ওর কি ঠিকানা বানিয়ে নিয়েছে, এর দিয়ে হবে কি? যে ইয়াং জেনারেশন বিছানায় ঠিকানা বানাইছে, কি হবে তাদের দিতে পারে?